প্রত্যেক ফ্যামিলিতেই থাকে দু একজন আত্মীয়স্বজন যারা সামনে খুব ভালো বলে আর পিছনে বদনাম করতে একটুও ছাড় দেয় না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। প্রতিদিনের মতো নতুন আরেকটা ভিডিও নিয়ে হাজির হলাম। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে আর পুরোটা সময় আমার সাথে থাকবেন। আজ রান্না করব দুপুরে রুই মাছ ভেজে সিম আলু দিয়ে সাথে ফুলকপি দিয়ে ঝোল ঝোল রান্না করব। তো আমি মাছগুলো তো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, মশলা মাখিয়ে রেখেছিলাম 10 থেকে 15 মিনিটের মতো। তারপর এই যে এখন ভেজে নিচ্ছি। যা বলতেছিলাম, আমাদের আত্মীয়স্বজনগুলো একটু অন্যরকম, সবারই থাকে দু একজন। যেমন সামনে দেখবেন খুব ভালো ভালো বলবে আর প্রথম দেখায় এমন ভাব করবে যেন কলিজাটা ফেটে যাচ্ছে আপনার জন্য একদম। কতদিন দেখে না, তার কি কষ্ট, এরকম ভাব দেখায় যেন সে মানে তার খারাপটা অনেক লেগেছে আপনার জন্য। কিন্তু যখন আপনি একটু সরে যাবেন, দেখবেন এই মানুষটাই এমনভাবে বদনাম করবে, চিন্তাই করা যায় না যে এই মানুষটার মুখ দিয়ে এমন এমন কথা বের হতে পারে। কারণ আপনি যদি আপনার কষ্টের সময়ও পরিপাটি থাকেন, ভালোভাবে গুছিয়ে থাকেন, সেই গুছিয়ে থাকা, সুন্দর করে থাকাটা সেই আপনজনদের সহ্য হয় না। তারা আপনাকে হিংসে করে। এই ধরনের মানুষ আমার আপনার সবার ফ্যামিলিতেই থাকে। তবে বোঝা যায়, অনেক সময় বোঝা যায় না। আমারও কিন্তু আছে, আমি বুঝতে পারি মানুষগুলো কেমন, কিন্তু আমি তাদেরকে ইগনোর করে চলি। কিন্তু তাদের সাথে মিশি ঠিকই, তাদের কাছে যাই, মিশি, কিন্তু তারা কি বলে সেটা আমি বুঝতে পারি। আর তাদের চোখ দেখলেও বোঝা যায় যে তাদের চোখের ভাষাটা কি হতে পারে। কিন্তু আমি তাদের কিছু বলি না, কারণ তাদের বলার সুযোগ দেই এই জন্য যে সে যে কেমন, আমার সাথে সাথে আরও মানুষগুলো জানুক, বুঝুক যে ওই মানুষটার স্বভাবটা কেমন। কারণ ওই মানুষটার মুখোশ অন্য মানুষের কাছেও চেনা দরকার আছে। তো এই মানুষগুলো দেখা যায় আমাদের আশেপাশে একদম ভরা থাকে, কারো বেশি কারো কম। এই হচ্ছে আমাদের আত্মীয় স্বজন। তো এখন তো আমি মাছটা ভেজে নিয়েছি, তেলের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো পেঁয়াজ। এবার পেঁয়াজটা ভেজে দিয়ে দিলাম আদা রসুন বাটা। এই যে সব কিছুতেই দেখবেন ঝাল মশলা মানে সব কিছু পারফেক্ট হলে তরকারিটা যেমন ভালো হয়, সম্পর্কটাও তেমনই। উপরে দেখা যায় খুব ভালো, ভিতরটা একেবারেই ফাঁকা। কিন্তু মাল মশলা যদি এরকম পারফেক্টভাবে দেওয়া হয় না, তাহলে আর কোনো সমস্যাই হয় না। আপনি সম্পর্কে মাল মশলা মানে এটাই বোঝাচ্ছি যেন আপনি বুঝতে পেরেও তাদেরকে কখনো পাত্তা দিবেন না, ইগনোর করে চলবেন, তাহলে আর তারা সুযোগ পাবে না। পরের বার তাদের সাথে এমনভাবে বসবেন তা যেমন সে বুঝতেই পারে না যে সে কী কাজটা করেছে, এবং আপনি জেনে গেছেন তার সম্পর্কে, তার আসল রূপটা কী। তাহলে এভাবে চললে কোনো সমস্যা হয় না। আর ওই মানুষগুলোর সাথে পরের বার আর দেখা হলে বেশি মেশার দরকারও নাই। আমি তো এমন করি, আমার সাথে যারা এমন করে আমি মিশি ঠিকই, কিন্তু তাদেরকে ইগনোর করে থাকি। হাই হ্যালো এতটুকুই, এরপরে তুমি তোমার পথে, আমি আমার পথে। তো সবাই ভালো থাকবেন। আজ এ পর্যন্তই, আবার নতুন ভিডিও নিয়ে হাজির হব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সবাই সবার জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।